নমস্কার বন্ধুদের, কেরি রকমারিতে সবাইকে স্বাগত। আজ আমি স্পেশাল পান্তা ভাতের থালি নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর একটা থালি নিয়ে চলে এসেছি, দেখলেই লোভ লাগবে। আর এই গরমের দিনে যদি এইরকমই পান্তা ভাত থাকে, তো সাথে এতগুলো রেসিপি থাকে, তাহলে খুবই ভালো লাগে খেতে। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। তো এই পান্তা ভাতটা বানানোর জন্য প্রথমেই আমি রাত্রিবেলা ভাতটা করে নিয়েছি। ভাতটা হয়ে গেলে ভাতের মাঠটা ঝরিয়ে ঠান্ডা করে তারপরে ওর মধ্যে জল দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রাখতে লাগবে। এভাবে সারা রাত্রি ভিজিয়ে রেখে দিতে লাগবে। এবার আমি সকালে উঠে এইরকমই 4টে ছোটো ছোটো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি পান্তা ভাতের থালি সাজানোর জন্য। আর এদিকে ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার ডালটা আমি একটা মিক্সি জারে বেটে নেব। এটা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো ডালটা ভালো করে ধুয়ে তারপরে আমি ভিজিয়েছিলাম, আর সাথে দিয়ে দিলাম একটা লঙ্কা আর পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী। এটা আমার হয়ে গেছে। এইভাবে আমি সবটাই ডাল বেটে নিচ্ছি বড়া তৈরি করার জন্য। তো সবটা ঢেলে নিয়েছি, আর বাদবাকি ডালটাও আমি এখানে বেটে নিয়েছি। এবার বড়ার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি, মানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো খুব সামান্য, আর কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি কালো জিরা, অল্প কালো জিরা। এতে খুবই টেস্ট আসে। তো এটা ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে এটা মাখতে লাগবে। মেখে তারপরে বড়াটা তৈরি করতে লাগবে। দেখুন এইভাবে আমি আপনারা হাত দিয়েও তৈরি করতে পারেন। এবার আমি এখানে বড়াটা তৈরি করার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দিয়ে সেই তেলটা গরম করে আমি একটা ছোট চামচের সাহায্যে এই বড়া বা ডাল বাটাগুলো দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যেও দেওয়া যায়, তবে তেলটা হাতে আসার ভয় থাকে, তাই আমি চামচের সাহায্যে, মানে একটা ছোট চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। এবার একটা পিঠ এটা মিডিয়াম ফ্লেমে রেখেই তৈরি করবেন, নইলে লাল হয়ে যাবে অথচ ভেতরে হবে না বড়াটা। তো এটা মিডিয়াম ফ্লেমে রেখে একটা সাইড যখন হয়ে যাবে, তখন সব কটা বড়া উল্টে পাল্টে ভেজে নিতে লাগবে। তো আমি এইভাবে রেখে দেখুন উল্টে পাল্টে একটা একদম ব্রাউন কালার যখন চলে আসবে, তখন এটাকে তুলে নেব। তো আমার ডালের বড়া এইভাবে তৈরি হয়ে গেল। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতেই আমি এই ডালের বড়াটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে সব কটা দিয়ে দিলাম, দিয়ে এরকমই ব্রাউন কালার করে একটু ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। এটা আমার আলু ভাতে মাখার জন্য, মানে যে আলু চোখাটা তৈরি করব সেটার জন্য, আর পান্তা ভাতে খাওয়ার জন্য। তো কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। এবার ওই তেলেই আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে নেব, ওই আলুর চোখাটা তৈরি করার জন্য। আমি কাঁচা পেঁয়াজটা দেব না, আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, খুবই টেস্ট আসে। দেখুন একটু ব্রাউন কালার যখন হয়ে যাবে, তখন লাল লাল হয়ে গেলে তুলে নিতে লাগবে। এবার ওই তেলের মধ্যেই আমি এবার একটু আলু ভেজে নেব। তা আলুটা ভাজবে একটু অন্যরকম করে। দেখুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এখানে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কেটে নিয়ে দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে এই আলু ভাজাটা তৈরি করে নেব। এই পেঁয়াজ আর আলু ভাজা, আলু দিয়ে যে ভাজাটা হয় খুবই টেস্ট হয়, পান্তা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আপনারা এটা গরম ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন, খুবই টেস্ট হয়। তো এরকম নেড়ে চেড়ে আমি যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো এইভাবে আলুটাও ভেজে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজি তৈরি করে নেব। তার জন্য এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি বেসন
পরিমাণ মতো বেসন নিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, মানে যতটা দরকার, আর কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু জলের ছিটে দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে লাগবে হাতের সাহায্যে। তো দেখুন এইভাবে মেখে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজিগুলো ভেজে নেব। আমি এখানে একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি আঙুলের সাহায্যে, তো আপনারা যেভাবে খুশিই দিতে পারেন। তো একটা পিঠ হয়ে গেলে আবার একটা পিঠ এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব পেঁয়াজিগুলো। দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে লাগবে। যখন হালকা হালকা লাল লাল মানে হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে লাগবে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে। এবার আমি সবগুলোই পেঁয়াজি তৈরি করে নেব। তো হয়ে গেল পেঁয়াজি। এবার আলু চোখাটা মেখে নেব। যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, সে আলুটা সেদ্ধ হয়ে করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা বাটিতে দিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর কাঁচা তেল দিয়েছি, দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখতে লাগবে। আপনারা এইভাবে আলুর চোখা একদিন খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। তো এভাবে একটু ভালো করে মেখে নিতে লাগবে হাতের সাহায্যে। এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলু চোখাটা মেখে নিলাম। তো আমার এখানে আলু চোখা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে পান্তা ভাতের থালিটা সাজিয়ে নেব। তো আমার যে রাত্রিবেলা যে ভাতটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা সকালে একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি। আমার ওইদিকে সব রেসিপিগুলো হয়ে গেছে। এবার বাটির মধ্যে পান্তা ভাতটা নিয়ে নিলাম, পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এবার সাইডে পেঁয়াজি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো দেওয়ার পরে আমি এখানে আলু ভাজাটা দিয়ে দেব, তারপর আলুর চোখাটা দিয়ে দেব। এবার ওর সাথে একটু লবণ দিয়ে দেব, যেহেতু পান্তা ভাত এই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ গোল গোল করে কেটে দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজা যেটা ভেজে রেখেছিলাম। তো পান্তা ভাতের থালিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম গরমের দিনে পান্তা ভাতের থালি থাকলে একদম মন একদম ভরে যায়। তো কেমন হয়েছে একটু জানাবেন, আর লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।